নিজের হাতে টর্চ লাইট নাই, মুরিদ যদি এই পীরের রশি ধরে, কি জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে যাবে? জাহান্নামের দিকে যাবে। এই জন্য কোরআন সুন্নাহ হচ্ছে মানদণ্ড। কোরআন সুন্নাহর মানদণ্ডে যিনি উত্তীর্ণ হতে পেরেছেন তার হাতে টর্চ লাইট আছে, তিনি আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারবেন। সুতরাং যার হাতে কোরআন সুন্নাহর লাইট নাই, কোরআন সুন্নাহর প্রকৃত ইলম নাই, তাকে মানদণ্ড মানার কোনো সুযোগও ইসলামে নাই। দেখেন, আমাদের মধ্যে এমন আসাবিয়াত গালেব, এই দেশের মানুষেরা এমন যে পীর যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যেতে প্রস্তুত। এই লোক আছে না নাই সমাজে? এমন অন্ধ, পীর কুফুরি করলেও ঠিক আছে, পীর বাতিল করলেও ঠিক আছে, হক বললেও ঠিক, ব্যাঠিক বললেও ঠিক। এটাকে বলা হয় কোরআনের ভাষায় ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। যে কাজটা করে ইহুদি আর খ্রিস্টানরা ধ্বংস হয়ে গিয়েছিল, যদি আমার পীরের মুরিদ না হয়, সে যত হক্কানি হোক না কেন আর যত বিপদেই সে পড়ুক না কেন, এলাও হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? কিংবা আমার রাজনৈতিক দলের লোক, আমার রাজনীতির বাহিরে সে যত বড় নামাজি হোক আর যত বড় আলেম হোক, সে যত বিপদগ্রস্তই হোক না কেন, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। বাস্তবতা আছে না নাই? আমি রাজনীতি একটা দল করি, ধরেন অবস্থা এই হয়েছে আমাদের আসাবিয়াত, যে আমার রাজনৈতিক নেতা তিনি যদি কুফুরিও করেন, তিনি যদি শিরকিও করেন, তার বিরুদ্ধে কেউ যদি একটা শব্দ করে, তাহলে তার 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য আমি পাগল হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এবং এই কাজটা করেন খুব ইমানি দায়িত্ব নিয়া। মনে করেন আমি খুব ইমানি দায়িত্ব পালন করছি। ভাই, আপনি ইমানি দায়িত্ব পালন করছেন না, আপনি শাহওয়াতুন নফস, আপনার নিজের নফসের খাহেশ মেটাচ্ছেন, আপনি আল্লাহর জন্য করছেন না। আর আপনার এই আন্দোলন, আপনার এই চিন্তা চেতনা আপনাকে জান্নাতমুখী করবে না, আপনাকে জাহান্নামমুখী করে দেবে। কথা বলতে হবে ঠিক কিনা? কর্তৃপক্ষ হয়তো ধারণা করে নাই যে হঠাৎ বৃষ্টি এসে যেতে পারে, এই জন্য তারা তিরপালের ব্যবস্থাও করে নাই, কল্পনাও করে নাই যে পরিমাণ তাপমাত্রা ছিল, রৌদ্র ছিল, আবহাওয়া তো এরকম ছিল না। এরপরেও এই বৈরী পরিবেশে, বৈরী আবহাওয়াতে আপনারা ভিজে ভিজে বয়ান শোনার জন্য বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ ছাতা নিয়ে আছেন, কেউ ছাতা ছাড়া। আমি একেবারেই সংক্ষিপ্ত আকারে, যদি হয়তো বৃষ্টি পড়ছে, এখানে তো লম্বা কথা বলার মতো পরিবেশ নেই, যতটুকুন কথা আমরা বলবো আল্লাহ পাক যেন আমাদেরকে আমলি নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। অল্প কিছু সময় ধৈর্যের সাথে থাকা যাবে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. ছাতা ধরেন, ছাতা
মাইক নষ্ট হয়ে যাবে, কথা বলা যাবে না তো। ছাতা ধরে রাখবেন, ছাতা ধরে রাখবেন, ছাতা ধরে দাঁড়া থাকে না। একটু সামনে আসেন, একটু আগে, গায়ে যেন পানি না পড়ে। وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স সংলগ্ন আজকের এই ব্যবসায়ীদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে আজকে এই একেবারে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কোরআন শোনার মতো, আলোচনা করার মতো সবর দান করেছেন, ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রব্বুল আলামিন আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে কবুল করুন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজক, উদ্যোক্তা, এর সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত সকল ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করে দেন। আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমিন। এই মাহফিলটি আল্লাহ তাআলা আমাদের সকলের হেদায়েতের জারিয়া হিসেবে কবুল করুন। আমিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জীবন যাপন করেছেন, তার লাইফ স্টাইলটা কেমন ছিল, তার দর্শন কি ছিল, তার শিক্ষা কি ছিল, তার আদর্শ কি ছিল। দেখুন, পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ পাক কোন নবীকে গোটা জাতির জন্য নবী হিসেবে পাঠাননি। একমাত্র একজন নবীকে আল্লাহ রব্বুল আলামিন গোটা জাতির জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। তিনি হচ্ছেন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 23 বছরের নবুয়তের জীবনের ব্যাখ্যা বিশ্লেষণ লিখতে লিখতে ঐতিহাসিক এবং মুআররিখগণ সিরাতের কিতাবের হাজার হাজার পৃষ্ঠা, লক্ষ লক্ষ অক্ষর ভরে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত লিখে তারা শেষ করতে পারেন নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কারণ হচ্ছে এই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষ্য অনুযায়ী খুলুকুহু আল কোরআন, কোরআন যেমন শুরু আছে, বাহ্যিক দৃষ্টিতে শেষ আছে, এর ব্যাখ্যার যেমন শেষ নাই, নবুয়তের মাত্র 23 বছর জীবনে আল্লাহ পাক গোটা উম্মাকে, গোটা জাতিকে এত সুন্দর জীবন দর্শন উপহার দিয়েছেন। এর এক একটা জীবনের পাঠ নিয়ে, অধ্যায় নিয়ে গবেষণা করতে করতে মানুষ জীবন শেষ করে দিচ্ছে।
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনের সমস্ত দিক গবেষণা করে মানুষ শেষ করতে পারছে না। আল্লাহু আকবার বলুন। আমি আজকের এই বৃষ্টি স্নাত অবস্থায় ছোট্ট একটা শিক্ষা আলোচনা করব বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে। আমরা এমন একটা ধর্ম পেয়েছি, আমাদের ধর্মের শিক্ষক হচ্ছেন হযরত উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আমাদের ধর্মের শিক্ষক কারা? উলামায়ে কেরাম হচ্ছেন তারা শিক্ষক, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। তাদের কাছ থেকে উম্মাহ কোরআন সুন্নাহর আদর্শ গ্রহণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের আধার বলা হয়, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনে প্রশংসা করেছেন, কসম করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি ছোটখাটো চরিত্রের অধিকারী নন, আপনি মহান চরিত্রের অধিকারী। এতটা মহান চরিত্রের অধিকারী আল্লাহর নবী ছিলেন, তিনি জানতে পেরেছিলেন ইহুদিরা তাকে খাদ্যে বিষ মিশিয়ে হত্যা করতে চেয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জেনেছিলেন তাকে জাদু করে 6 মাস পর্যন্ত ইহুদিরা কষ্ট দিয়েছিল। স্বাভাবিক সেন্স আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 মাস ছিল না, অনেক কষ্ট পেতেন, স্মৃতি থেকে অনেক কথা ভুলে যেতেন অনেক কথা তিনি। কিন্তু তারা কারা করেছে তাদের নাম ও রসুল জানতেন। জিবরিল মারফত 6 মাস পরে সূরা ফালাক, সূরা নাস নাজিল করে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসুখকে দূর করার ব্যবস্থা করেন। তাকে জানানো হয় কে এই কাজটা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। আমি রসুলের জীবনের এই ছোট্ট একটা অংশ থেকে আমি আপনাদেরকে এই সবকটা শোনাতে চাই। আল্লাহ পাক যখন মানুষকে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পরিতৃপ্ত আত্মা, কলুষিত আত্মা নয়, একেবারে কদর্যপূর্ণ আত্মা নয়, যে আত্মার মধ্যে রিয়া নাই, সুমাত নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংবোধ থেকে যারা নিজেদেরকে পরিত্রাণ করেছে, যারা রবের সামনে সেজদা নিয়ে নিজের অহংবোধকে ধ্বংস করেছে, আমিত্বকে মিটিয়ে দিয়েছে, যারা পৃথিবীতে যা করেছে আল্লাহর জন্য করেছে, এমন পবিত্র আত্মাদেরকে ডেকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরে আসো এই অবস্থায় তুমি নিজেও সন্তুষ্ট, তোমার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, এরপর তুমি আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো। পরিতৃপ্ত আত্মার মানুষগুলাকে আল্লাহ পাক জান্নাতে ডেকে নেবেন। সকলেই এই কথা খুব ভালো করে মনে রাখেন, বাহ্যিক সুরতের চেয়ে অন্তরাত্মা পরিষ্কার হওয়া আল্লাহর কাছে অনেক মূল্যবান। কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক তোমাদের চেহারার দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক দুটো জিনিস দেখেন। একটা হচ্ছে আল্লাহ পাক তোমাদের কলিজা দেখেন, তোমাদের আত্মা দেখেন, আল্লাহ পাক তোমাদের আমল দেখেন। আল্লাহ লেবাস পোশাক দেখেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বাহ্যিক দৃষ্টিতে কে কত বুজুর্গের ভাব ধরতে পেরেছে, কে কতগুলো তাসবির দানা জপেছে, এটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক দেখেন তার অন্তরের মধ্যে কি আছে। তার কারণ হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এমন অনেক ক্ষুধাদ্রোহী আছে, ইসলামের অসংখ্য দুশ্মন আছে। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য অনেক সময় তারা মাথার মধ্যে পট্টি বাঁধে, মাথার মধ্যে হিজাব পরেন, হাতের মধ্যে তাসবিহ ধারণ করেন। আবার সুযোগ পেলে তারা আলেমদেরকে জেলখানায় বন্দি করে নির্যাতন করেন। সুতরাং বাহ্যিক দৃষ্টিটা এই ক্ষেত্রে খুব বেশি প্রশংসনীয় হওয়ার কোনো কারণ নাই। আবারও এমনও দেখা গেছে একেবারে বিরাট বড় জুব্বা, বিরাট বড় পাগড়ি,
বিরাট বড় কুর্তা, দীর্ঘদিন মসজিদে নামাজও পড়িয়েছে, খোঁজ খবর নিয়ে দেখা গেল লোকটা মুসলমানই না, একটা খ্রিস্টান। বাহ্যিক দিকটাই মানুষের একমাত্র বিচার বিশ্লেষণ করার বিষয় নয়। বিদেশে যখন আপনি যাবেন, বিশেষ করে হজ এবং উমরার সফরে, সেখানে দেখতে পাবেন যে আফ্রিকা মহাদেশের কিছু মানুষের পোশাক আশাক, সম্পদশালী ব্যক্তি কিন্তু পোশাক আশাক দেখলে আপনার কাছে মনে হবে যে এই মাত্র উনি ভিক্ষা টিক্ষা করে আসছে মনে হয়। পোশাক আশাকের কোনো ধরন নাই, চেহারা সুরতের তেমন একটা আকর্ষণ নাই, কিন্তু এমনই একটি জাতিগোষ্ঠীর ভেতর থেকে হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হাফসার একজন গোলাম ছিলেন তিনি। এমন একজন ব্যক্তির সম্মান আল্লাহর কাছে এত বেশি হয়ে গেল, আল্লাহর হাবিব বলেছেন বেলাল যখন আজান দেয় সে আজানের আওয়াজ আর সে মহল্লায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ভাবা যায় ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব মুক্তাদির দিকে রুখ করে বসে না, এটা আল্লাহর নবীর সুন্নাহ। তিনি ফজরে এবং ঈশায় আসরে প্রায় নামাজের সুযোগ পেলেই মুক্তাদির দিকে রুখ করে বসতেন। রাতের বেলায় কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সাহাবীদের সামনে বিশ্লেষণ করতেন, আবার সাহাবায়ে কেরাম কেউ স্বপ্ন দেখলে রসুলের কাছে তা শোনাতেন। ফজরের নামাজ শেষ করে আল্লাহর নবী বেলালকে ডেকে বলে, বেলাল তুমি এমন কি আমল করো, এমন স্পেশাল আমল তোমার কি আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আল্লাহর নবী তেমন স্পেশাল আমল আমার কিছু নাই, আপনি যা বলেন তাই করি। তবে ব্যক্তিগতভাবে একটা আমল করার চেষ্টা করি, সেটা হলো আমার যখন জরুরতের প্রয়োজন হয়, জরুরত সারার পরে আমি ওযু করি, আর ওযু করে আমি কখনো নাপাক থাকি না, ওযু করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। এই আমলটা আমি সব সময় করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল আমলটা তুমি ছেড়ে দিও না। গত রজনীতে আমি স্বপ্ন যুগে দেখেছি আমি জান্নাতের মধ্যে হাঁটতেছিলাম, আর আমার সামনে একজন ব্যক্তি হাঁটতেছে, আর আমার সামনে যে হাঁটতেছিল সেই ব্যক্তি আর কেউ নয়, সে হচ্ছে আমার সাহাবী বেলাল। কদ সামি'তু দাফা নালাইকা ফিল জান্নাহ, হে বেলাল আমি জান্নাতে তোমার 2 পাদুকার আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। সামি'তু দাফা নালাইক ফিল জান্নাহ, বেহেশতে আমি তোমার পাদুকার আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার বলে। আপনি পোশাক দিয়া, চেহারা দিয়া আল্লাহর কাছে দামি হতে পারবেন না, আমরা কেউ দামি হতে পারবো না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি যার অন্তর যত পরিশুদ্ধ। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামটাকে বুঝতে হলে আমাদের কিভাবে বুঝতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দ্বীনের মাপকাঠি হিসেবে কোরআন এবং সুন্নাহ আমাদের মাঝে রেখে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না হাদাল কুরআনা সাবাবুন, কোরআন হচ্ছে এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম। সাহাবীরা শোনো, কোরআন এমন একটা রশি যে রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। আল্লাহু আকবার বলেন তো। আচ্ছা, আপনাদেরকে সহজে বোঝাবার জন্য একটা কথা বলি। ধরুন একজন ব্যক্তি যিনি পথ চেনেন, তিনি সামনে চলছেন, খুব অন্ধকার, ডানে বামে চিপা অনেক গলি আছে, রাস্তা আছে, কিন্তু লাইট না থাকার কারণে পেছনে যারা আছে তাদের কাছে লাইট নাই, আলো নাই। আলো না থাকার কারণে তারা যেন বিপদগামী না হয়ে যায়, এই জন্য সবার সামনে যিনি আছেন, যার হাতে টর্চ লাইট আছে, তিনি একটা বুদ্ধি অবলম্বন করলেন। সে বুদ্ধি হচ্ছে এই যে আমি একটা লম্বা রশি নেই, এই রশি আমার হাতে থাকবে আগাটা, আর পুরা রশি লম্বা পেছন পর্যন্ত যত বড় থাকবে, প্রত্যেকটা মানুষ এই রশিগুলাকে ধরে রাখবে। এর দ্বারা কি হবে? রাতের আধারে আমি যেদিকেই যাই না কেন, ডানে বামে ইউটার্ন নিয়ে এইদিকে যাই সেদিকে যাই, রশি যতক্ষণ পর্যন্ত ধরে রাখবে, অন্তত পক্ষে সঠিক গন্তব্য পৌঁছার ক্ষেত্রে তার সবার পেছনের ব্যক্তির আর কোনো টেনশন থাকবে না। কথা বলেন না, ঠিক কিনা বলেন? সবার আগে যিনি আছেন তিনি যেমন সঠিক গন্তব্যে পৌঁছবেন, সবার পেছনে যিনি আছেন তিনিও যদি কষ্ট করে এই রশিটা একটুখানি ধরে রাখতে পারে, তিনিও সঠিক গন্তব্যে পৌঁছে যাবেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই সঠিক রশিটার নাম হচ্ছে কোরআন। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন ইন্না হাদাল কুরআনা সাবাবুন, কোরআন হচ্ছে আমার একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম, এর এক মাথা আল্লাহর হাতে আর এক মাথা বান্দা তোমাদের হাতে। লাং তাদিল্লু, সত্য পথ থেকে কশ্চিন কালেও তোমরা বিপদগামী হবে না, মানে পথ হারিয়ে ফেলবে না। ওয়ালাং তাহলিকু, তোমরা ধ্বংস হবে না। লাং তাহলিকু ওয়ালাং তাদিল্লু, কশ্চিন কালেও পথ হারাবে না, তোমরা ধ্বংস হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত রশিটাকে শক্তভাবে আঁকড়ায় ধরে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই কোরআন, সেই রশিটা আঁকড়ায় ধরার জন্য কোরআন জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। এখন কোরআনই যদি আপনি না জানেন তো ধরবেনটা কি? এখন আমার দেশের লোকেরা কোরআন না ধরে, তারা ধরে একটা রশি ধরে, কিন্তু সঠিক রশি না থাকার কারণে, চেইন সঠিকটা না থাকার কারণে অনেক সময় শিক্ষক চিনতে ভুল করে। এমন শিক্ষক ধরে যে শিক্ষক নিজের কাছেই টর্চ লাইট নাই, নিজেই চলতে পারে না সঠিক পথে, তার পেছনে জাতিকে কি শিক্ষা দেবে? কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার দেশে হক্কানি পীর যেমন আছে, অনুরূপভাবে আমাদের দেশে এমন ভণ্ড পীর আছে যারা মানুষকে কোরআন সুন্নাহর শিক্ষা দেবে দূরের কথা, কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা সে নিজেও জানে না। আমি কি ভুল বলেছি? এমন পীরও আছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত জানে না, হাদিসের ইবারত করতে জানে না, হাদিসের মর্ম মানি বুঝে না, মন গড়া কথাবার্তা বলে, মন গড়া ব্যাখ্যা করে। এইরকম লোক এই সমাজে আছে না নাই? এখন আপনি বলেন, তার নিজের হাতে টর্চ লাইট নাই, মুরিদ যদি এই পীরের রশি ধরে, কি জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে যাবে? জাহান্নামের দিকে যাবে। এই জন্য কোরআন সুন্নাহ হচ্ছে মানদণ্ড। কোরআন সুন্নাহর মানদণ্ডে যিনি উত্তীর্ণ হতে পেরেছেন তার হাতে টর্চ লাইট আছে, তিনি আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারবেন। সুতরাং যার হাতে কোরআন সুন্নাহর লাইট নাই, কোরআন সুন্নাহর প্রকৃত ইলম নাই, তাকে মানদণ্ড মানার কোনো সুযোগও ইসলামে নাই। দেখেন আমাদের মধ্যে এমন আসাবিয়াত গালেব, এই দেশের মানুষেরা এমন যে পীর যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যেতে প্রস্তুত। এই লোক আছে না নাই সমাজে? এমন অন্ধ, পীর কুফুরি করলেও ঠিক আছে, পীর বাতিল করলেও ঠিক আছে, হক বললেও ঠিক, ব্যাঠিক বললেও ঠিক। এটাকে বলা হয় কোরআনের ভাষায় ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। যে কাজটা করে ইহুদি আর খ্রিস্টানরা ধ্বংস হয়ে গিয়েছিল, কোরআন বলছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, তারা তাদের ধর্মযাজকদেরকে গ্রহণ করেছিল আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া রব বানিয়ে বসেছিল তাদের ধর্মযাজকদেরকে। আমি আল্লাহ কি বলেছি, আমার রাসূলকে বলেছে তা দেখতো না, দেখতো তাদের ধর্মগুরু কি বলেছে। এই কারণে ইহুদি আর খ্রিস্টানরা ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং আমরা এখানে যারা আছি, আমাদের জন্য মূল বক্তব্য হচ্ছে কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে যারা উত্তীর্ণ আমরা তাদেরকেই মান্য করব। আমরা বলি ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আত্মশুদ্ধিমূলক কাজ যদি আমাদের না হয়, বাহ্যিক আমল দিয়ে আমাদের কোনো ফায়দা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লক্ষ্য করেন। সিরাতের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যে ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন ছিল। আল্লাহর নবীর মনের মধ্যে তাদের প্রতি এত বেশি দরদ ছিল, আহারে এই লোকটা যদি ঈমান না নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় জাহান্নামে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার ব্যথায় ব্যথিত হয়ে সব সময় চাইতেন সে যেন কালিমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজির ঘরে ঘরে মাঝে মাঝে যাওয়া আসা করতো এক জনৈক ইহুদি, বয়স খুব বেশি না, মধ্যবয়সী। তিনি শুনতে পেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মৃত্যুর শয্যায় শায়িত, বিছানায় কাতরাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে দৌড়াইয়া তার বাড়িতে গেলেন। তিনি চিন্তা করলেন না, ও তো ইহুদি, ও মরুক আর বাঁচুক এটা আমার দেখার কিচ্ছু যায় আসে না।
নবীজি এটা দেখেন নাই যেটা আমরা করি। আমাদের অবস্থা এ হয়েছে, কেউ মনে আঘাত নিয়ে না, কষ্ট নিয়েন না, আমাদের অবস্থা এ হয়েছে যে আমার দলের যদি সে অনুসারী না হয়, সে যদি আমার দলের না হয়, ও কি মরল না বাঁচলো না বিপদগ্রস্ত হলো, এটা দেখার দরকার নাই। এই আদর্শ, এই বাস্তবতা এই বাংলাদেশে আছে না নাই? আপনারা সত্য হলে সত্য বলবেন, মিথ্যা হলে মিথ্যা বলবেন। এই আসাবিয়াত, এই স্বজন প্রীতি এই দেশে এমন ভাবে দাঁড়িয়েছে, যদি আমার পীরের মুরিদ না হয়, সে যত হক্কানি হোক না কেন আর যত বিপদেই সে পড়ুক না কেন, এলাও হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? কিংবা আমার রাজনৈতিক দলের লোক, আমার রাজনীতির বাহিরে সে যত বড় নামাজি হোক আর যত বড় আলেম হোক, সে যত বিপদগ্রস্তই হোক না কেন, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। বাস্তবতা আছে না নাই? আমি রাজনীতি একটা দল করি, ধরেন অবস্থা এই হয়েছে আমাদের আসাবিয়াত, যে আমার রাজনৈতিক নেতা তিনি যদি কুফরিও করেন, তিনি যদি শিরকিও করেন, তার বিরুদ্ধে কেউ যদি একটা শব্দ করে, তাহলে তার 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য আমি পাগল হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এবং এই কাজটা করেন খুব ইমানি দায়িত্ব নিয়া। মনে করেন আমি খুব ইমানি দায়িত্ব পালন করছি। ভাই, আপনি ইমানি দায়িত্ব পালন করছেন না, আপনি শাহওয়াতুন নফস, আপনার নিজের নফসের খাহেশ মেটাচ্ছেন, আপনি আল্লাহর জন্য করছেন না। আর আপনার এই আন্দোলন, আপনার এই চিন্তা চেতনা আপনাকে জান্নাতমুখী করবে না, আপনাকে জাহান্নামমুখী করে দেবে। কথা বলতে হবে ঠিক কিনা? এটা রাসূলের সিরাত নয়, এটা আল্লাহর নবীর আদর্শ নয়। আল্লাহর নবীর আদর্শ কি দেখেন? আল্লাহর হাবিবের আদর্শ হলো, ইহুদি অসুস্থ হয়ে গেছি, মুসলমানদের চরম শত্রু ইহুদি। সন্দেহ আছে আপনাদের? কুরআন বলে দিয়েছে, লাতাজিদান্না আসাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অনবীজি, ইমানদারদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুশমন পৃথিবীর দুইটা জাতি। একটা জাতির নাম হচ্ছে ইহুদি, আর একটা জাতির নাম হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে মূর্তি পূজারি কিংবা অন্যান্য পূজার মাধ্যমে, দেবদেবীর পূজার মাধ্যমে যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে, ওই সমস্ত ব্যক্তিরা কোনোদিন মুসলমানদের আপন হতে পারে না। এটা আমার কথা নয়, এই বক্তব্য স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন। সুতরাং ভালো করে মনে রাখবেন, কোন মুশরিক যদি আপনার প্রেমে হাবুডুবু খায় কিংবা আপনার প্রশংসা করে, আল্লাহর কসম করে বলি, ওর প্রশংসার মধ্যেও ভেজাল আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ইহুদি আমার দুশমন, এরপরেও সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুপথের যাত্রী। নবীজি ঘরে বসে থাকেন নাই, দৌড়ায় তার বাড়িতে গেছেন, তার পাশে গিয়া বসেছেন। পাশে গিয়া তাকে বলছেন, আল্লাহর বান্দা, দুনিয়া থেকে তুমি তো বিদায় হয়ে যাবা, বিদায় হওয়ার আগে একবার তুমি কালেমা পড়ে বিদায় হয়ে যাও। তুমি একটা বার যদি কালেমা পড়ে বিদায় হয়ে যাও, তুমি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। তখন ওই মুমূর্ষ অবস্থায় তিনি ভালো করে কথা বলতে পারতেছিলেন না, আওয়াজ করে অস্ফুট আওয়াজে ইশারায় ওই ইহুদি তার বাবাকে ইঙ্গিত করলো, আব্বা, ও আব্বাজান, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে দাওয়াত দিয়েছেন, আমি কি সেই দাওয়াতটা গ্রহণ করব নাকি? তখন তিনি বললেন, আতিয়া আবাল কাসেম, তুমি কাসেমের পিতার আনুগত্য করো, তার কথা মান্য করে নাও। সাথে সাথে ইহুদি পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পরে শাহাদা দিয়া সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ইহুদির ঘর থেকে বের হইয়া বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলামিনের, যিনি তার জাহান্নামমুখী বান্দাকে জান্নাতমুখী বানিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে গোটা পৃথিবীর কেউ প্রশ্ন তুলতে পারে না। পৃথিবীর যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর নবীর সিরাত নিয়ে গবেষণা করেছে, সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমাসক্ত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মাইকেল এইচ হার্ট দ্য 100 নামক একটা বই লিখেছে, পৃথিবীর সেরা 100 মনীষী। কতজন?
পৃথিবীর সেরা 100 মনীষী মাইকেল এইস হার্ট মুসলমান ছিলেন না, তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী। ওই বইয়ের মধ্যে তার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লিখেছে 6 নম্বরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখেছে 1 নম্বরে। আল্লাহু আকবার বলেন। খ্রিস্টানেরা আল্লাহর নবীর চরিত্র মাধুরিমা বুঝতে পেরে আল্লাহর নবীকে সবার আগে স্থান দিয়েছে। আফসোস, কলিজা ভরা আফসোস, এই দেশের তথাকথিত সুশীল, তথাকথিত বিজ্ঞানের ছাত্র নাস্তিক বেঈমানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করে, বাজে ভাষায় কথা বলে, হুজুরের বিবাহ নিয়ে প্রশ্ন তোলে। এমন কুলাঙ্গার মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, বাংলার জমিনে আছে না নাই? আসাদ নূরের মতো ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কথা বলেন। রাজীবের মতো কুলাঙ্গার বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। মহিউদ্দিন আসিফ এমন কুলাঙ্গার বাংলাদেশের মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কবি শামসুর রহমানের মতবাদ নাস্তিক, বাংলাদেশের মুসলমানের ঘরে তার জন্ম হয়েছে। আমি আপনাদেরকে বড় আফসোস নিয়ে একটা কথা বলি, গোটা পৃথিবীর সমস্ত অমুসলিম মিলেও নবীজিকে এত আঘাত করে নাই আর গালি দেয় নাই যত বেশি গালি দিয়েছে মুসলমানের ঘরে জন্ম নেওয়া কাফেরদের দালালেরা। দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কলিজা এত চিরতে পারে নাই, মুনাফিকরা যত মুসলমানদের কলিজা চিরে দিয়েছে। আমি আমার সকল ভাইদেরকে বলি, ধৈর্য সহকারে বৃষ্টির মধ্যে কথাগুলো শোনার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। অন্ততপক্ষে আজকের মাহফিল থেকে এই সবকটা নিয়ে যেতে হবে। আমার মনের মধ্যে কোনো হিংসা, কোনো আসাবিয়াত থাকতে পারে না, কারণ মুসলমানের অন্তরাত্মা হবে পবিত্র। কে আমার দলের, কে আমার পীরের মুরিদ, কে আমার রাজনীতির দলের ব্যক্তি, কে আমার রাজনীতির বাহিরে, ওই চিন্তা না করে দেখতে হবে হকের ব্যানারে ইসলামের পথে রাখার জন্য, থাকার জন্য আমার আন্দোলন। একজন মুসলমানের প্রতি এতটুকুন দরদ মোহাব্বত রাখতে হবে। কোরআন বলে দিয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা একে অপরের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি মুসলমানদের মধ্যে কোনো ব্যাপারে দ্বিমত দেখা যায়, বিচ্ছিন্নতা দেখা যায়, তাহলে তোমরা বিচ্ছিন্নতার মধ্যে, আগুনের মধ্যে ঘি এবং পেট্রোল ঢেলে দিয়া আগুনকে উত্তপ্ত করে দিও না। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, উভয়ের মধ্যে সংশোধনমূলক কথা বলে এটা জোড়া লাগাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। ওয়াত্তাকুল্লাহ, আর এই ক্ষেত্রে ভয় করো আল্লাহকে। করবেন, এই যে বৃষ্টির মধ্যে কিছু মানুষ পরে আসছে, একটু রেডিওতে যে কোরআন তেলাওয়াত করে এটা শুনে মনোযোগ করে দেন। পরে যারা আসছে এটা অনুরোধ, পরে যারা আসছেন রেডিওতে আমাদের রমজান মাসে কোরআন তেলাওয়াত শুনছি, তেলাওয়াতটা শুনতে চান? মুনাজাতের আগে হুজুরের কাছে আবেদন, এই কোরআন তেলাওয়াতটা রমজান মাসে আমরা যারা শুনতাম ওটা একটু শুনবো। আসলেই ওই ভাই কোথায়? ওটা কি মনে আছে আপনার? দেখছেন অবস্থাটা? আচ্ছা, এখন কি এই অবস্থায় তেলাওয়াত শোনা যাবে? আমরা ভিজা ভিজা শুনবো, রাজি আছি? সুবহানাল্লাহ, এই বৃষ্টিতে সব ভিজা শেষ, সব শেষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযা واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون
وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العلي العظيم আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তিলাওয়াতের প্রতি যে মহব্বত আমাদের দান করেছেন, আল্লাহ পাক যেন এইরকম তিলাওয়াত, এর থেকে উত্তম তিলাওয়াত আমাদের ঘরে ঘরে করার জন্য আল্লাহ হাফেজ কোরআন তৈরি করে দেন। আমিন। জোরে করে আমিন। আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি। দেখুন, ওরা তো আমাকে বুটবাজার থেকে উৎখাত করতে চেয়েছে। গাজীপুরে যে বাসায় আমি ভাড়া থাকতাম গাছাতে, প্রশাসনের লোকেরা সেই বাসায় গিয়ে বাড়িওয়ালাকে বলেছে মাদানী সাহেব যেন এই বাসায় উঠতে না পারে, যদি উনি বাসায় থাকে তাহলে কিন্তু আপনাদের খবর হয়ে যাবে। ওরা আমাকে ভাড়া বাসায় থাকতে দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে এই গাজীপুরের মাটিতে ভূখণ্ডে এক টুকরো জমি ক্রয় করে একেবারে স্থায়ীভাবে নিজের বাড়ি করার তৌফিক দান করেছেন। ওরা আমাকে ভাড়া বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহ নিজ বাড়িতে বসিয়ে দিয়েছে। জাজর প্রাইমারি স্কুলের সামনে আলহামদুলিল্লাহ আমরা মাদানী টাওয়ার করেছি। সেই টাওয়ারে আমরা আন্তর্জাতিক মানের হিফজখানা তৈরি করেছি আলহামদুলিল্লাহ। আমাদের সন্তানদেরকে আমরা কোরআনে কারিমের এই প্র্যাকটিস করাই। আপনারা দোয়া করবেন। আমাদের মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর। মাদ্রাসার মধ্যে আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ, শুনানি বিভাগ, নাজেরা বিভাগ, শিশু ছেলে এবং মেয়েদের জন্য কিন্ডার গার্ডেন ব্যবস্থা, বাংলা, অঙ্ক, ইংরেজি আধুনিক শিক্ষা সিলেবাসের সমন্বয়ে আমাদের প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। আপনারা সকলের দাওয়াত থাকলো ইনশাআল্লাহ প্রতিষ্ঠানে। আপনারা দেখার জন্য হলেও যাবেন, বলেন না ইনশাআল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের সামনে 32 নম্বর ওয়ার্ডের জাজরের সমস্ত আলেমদের উদ্যোগে আগামী 14ই অক্টোবরে ইসলামী মহাসম্মেলন আয়োজন করা হয়েছে। সেখানে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তিনি থাকবেন, সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ তিনি থাকবেন, এরপরে খালেদ সাইফুল্লাহ সাদি ময়মনসিংহের তিনি থাকবেন। আর এলাকার সমস্ত আলেমরা একত্রিত হয়ে আমাকে ওই মাহফিলের সভাপতি বানাই দিছে। তারা বলেছে হুজুর আপনি এই মাহফিলের সভাপতিও থাকবেন, আবার আখেরি বয়ানও দেবেন। আপনাদের সকলের দাওয়াত থাকলো জাজর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগামী 14ই অক্টোবর। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই মাহফিলকে কবুল করেন, সাফল্যমণ্ডিত করেন, এবং যে ব্যবসায়ী ভাইরা বিশেষ করে আবুল হোসেন ভাই এবং তার সহকর্মীরা যারা এই আয়োজন করেছেন, তারা যেন আজকে বৃষ্টির কারণে বিক্ষিপ্ত হয়ে গেছে, তারা যেন এর থেকে আরো বিশাল বড় আয়োজন চান্দনা চৌরাস্তা ঈদগাহ ময়দানে করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তিনি বলেছেন এই আয়োজন যেন তারা করতে পারেন, আমরা ইনশাআল্লাহ সময় দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। কিছু বলার আছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب لا تذرني فردا وأنت خير الوارثين رب لا تذرني فردا وأنت خير الوارثين রব্বুল আলামিন রহমতের নজর দিয়ে তাকায় দেখো, রহমতের বৃষ্টি পড়ছে, বান্দারা ভিজে যাচ্ছে, কিন্তু কোরআনের ময়দান ছাড়তে চায় না। একজন মানুষও উঠলো না
আয় আল্লাহ তাআলা শেষ পর্যন্ত বৃষ্টিতে ভিজে ভিজে বয়ান শুনলো। রব্বুল আলামিন কোরআন শোনাকে, তোমার হাবিবের সিরাত শোনাকে যারা এত ভালোবাসে, খালি হাতে কাউকে ফিরিয়ে দিও না, সকলকেই বেগুনা মাসুম হিসেবে কবুল করে না। কিয়ামতের দিন মানুষ যেদিন পানি পানি বলে চিৎকার মারতে থাকবে, তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের ফয়সালা করে দাও। তোমার হাবিবের শাফাআত আমাদের সকলের জন্য ওয়াজিব বানিয়ে দাও। রব্বুল আলামিন আবুল হোসেন ভাই সহ এখানকার যে সমস্ত ব্যবসায়ীরা শ্রম দিয়ে ঘাম জড়িয়ে অর্থ করে খরচ করে এই মাহফিলের আয়োজন করেছেন, মাবুদ গো মেহেরবানি করে আমার ব্যবসায়ী ভাইদেরকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। তাদের সন্তানদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন চাকরিজীবী ভাইরা হাত তুলে ধরেছেন, চাকরির মধ্যে প্রমোশন বাড়াইয়া দাও। ওলামায়ে কেরাম হাত তুলে ধরেছেন, খিদমাতের ওয়াসাআতকে বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আমার মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালিহা, কানিতা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন, আলেমে দ্বীন হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়া বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। এদেশের সমস্ত আলেমদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দাও। এদেশের সমস্ত উলামাদেরকে তুমি এক বানিয়ে দাও, নেক বানিয়ে দাও। রব্বুল আলামিন উলামায়ে কিরাম নিজস্ব মতবাদ আর নিজেদের মনের দূরত্ব মিটাইয়া এক হয়ে যেতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আলেমদের খিদমতের ওয়াসাতকে আল্লাহ তুমি বাড়াইয়া দাও। দিনের পথে চলা, দিনের কথা বলা আল্লাহ তুমি আমাদের সকলের জন্য সহজ বানাইয়া দাও। কিয়ামতের দিন মুসিবতের সময়ে দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল